আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব সুন্দর একটি বেবি ড্রেস। তো এখন আমরা স্কেলের সাহায্যে সোজা একটা দাগ টেনে নিব। এখান থেকে আমরা গলার মাপটা প্রথমে দিয়ে নিব। তো 4 মাস বয়সের বেবির জন্য অবশ্যই 1.5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে গলার জন্য। এখন 2 ইঞ্চির কাছাকাছি পুটের মাপটা নিয়ে নিলাম। এখন হাতার নিচের শেপটা আমি 2.5 ইঞ্চিতে দিয়ে নিলাম। এখন বডির মাপ 18 ইঞ্চি, তার জন্য 4.5 ইঞ্চি নিয়ে নিলাম, কারণ 4 ভাঁজ করলে 4.5 ইঞ্চি আসে। তো লম্বার মাপ থেকে আমরা 5.5 ইঞ্চি নিয়ে নিব, যাতে করে আমাদের 4.5 ইঞ্চি টিকে। তো এখন আমরা এখানে একটা দাগ কেটে পেটের মাপটাও সেম 18ই নিয়ে নিব। তো এখন দাগগুলো মিলিয়ে নিব। তো রাউন্ড শেপটা দিয়ে নিলাম হাতার নিচে। এখন আমরা দাগ বরাবর কাপড়টি কেটে নিব। তো আমাদের বুকের কাপড়টা কাটিং করা শেষ। তো গলার কাপড়টা আমরা পরে কেটে নিব। তো এখন আমরা জামার যে রাউন্ড পার্টটা রয়েছে সেটা কেটে নেব। তো জামার লম্বার মাপ আমি এখানে 13 ইঞ্চি ধরে নেব, যেহেতু 4 মাস বয়সের বাচ্চা। তো আমরা এখানে 13 ইঞ্চি পরিমাণ জামার লম্বা রাখব। তো এখানে আমি 13 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম। তো এখন 8 ইঞ্চি বরাবর আমরা কাপড়টি কেটে নিব, কারণ 1 ইঞ্চি পরিমাণ আমরা কুচির কাপড় ব্যবহার করব। তো দেখুন আমি স্কেলের সাহায্যে সোজা করে কাপড়টি কেটে নিলাম। তো আমাদের ঘেরের কাপড়টি কাটা শেষ। এখন আমরা কুচির জন্য কাপড় কেটে নিব। তো কুচির জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব, যাতে করে 2 সাইড থেকে সেলাই করে 1 ইঞ্চি টিকে যায়। 1 ইঞ্চি লম্বা আমরা কুচির ব্যবহার করব। তো এখন আমরা কুচির কাপড়টা কেটে নিলাম। আমি আগে থেকে কিছু কুচির কাপড় কেটে রেখেছিলাম। তো এখন আমরা হাতার জন্য কাপড় নিয়ে নিলাম। তো 2 ভাঁজ করে হাতার কাপড়টা আমি 4 ভাঁজ করে নিলাম, কারণ এখানে আমাদের 2টি হাতা হবে। তো হাতাটি হবে রুমাল ভাঁজ হাতা। আমি এখানে 5 ইঞ্চির মতো রেখে দিলাম। যদি বেশি হয় আমরা পরবর্তীতে কেটে ফেলে দিতে পারবো। 2 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা। আর এখানে আমি একটা কোনা করে রাউন্ড শেপ দিয়ে হাতাটি কেটে নিলাম। তো হাতাগুলো আমি সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে দিলাম, যাতে করে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এখন আমরা বুকের কাপড়টা থেকে গলার কাপড়টা কেটে নিব। তো গলার কাপড়টি আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, আর লম্বার দিক থেকে অবশ্যই 2 ইঞ্চির একটু বেশি নিতে হবে। তো এখন আমরা কাপড়টাতে রাউন্ড শেপ দিয়ে নিব। তো গলা হবে গোল গলা। তো রাউন্ড করে নিয়েছি, এখন শুধু কেটে নেব। তো সেম ভাবে আমরা অপর পার্টের গলাটাও কেটে নিব। তো এখন এই গলার মধ্যে আমি চিকন করে পাইপিং লাগানোর জন্য বাঁকা করে একটু কাপড় কেটে নিব, এতে করে আমাদের পাইপিংটা দেখতে সুন্দর হবে।
কাপড়টা কাটিং করা শেষ। তো দেখুন আমি জামাটা কেটে ফেলেছি। এখন আমরা সেলাইয়ে চলে যাব। তো সেলাই করার ক্ষেত্রে অবশ্যই গলার কাপড়টা আগে সেলাই করে নিতে হয়। তো আমি এখানে পাইপিংটা বসিয়ে নিব। তো পাইপিং বসানোর জন্য আমরা পাইপিংয়ের কাপড়টি 2 ভাঁজে ভাঁজ দিয়ে গলার সাথে অ্যাডজাস্ট করে একটা সেলাই দিয়ে নিব। তো আমাদের পাইপিংটি অ্যাডজাস্ট করা শেষ। এখন আমরা পাইপিংটিকে প্রথমে কাপড়টি কেটে নিব, বাড়তি কাপড়, এতে করে গলাটা ফিনিশিং সুন্দর হবে। তো এখন আমরা পাইপিংয়ের উপরে একটা করে চাপ সিলি দিয়ে নিব। তো আমার গলার পাইপিংটা বসানো শেষ। সেম ভাবে আমরা আরেক পার্টেরও লাগিয়ে নিব। তো দেখুন এই পার্টে আবার একটু বোতামের সিস্টেম রেখেছি, যেটা কিনা আমি দেখাইনি। তো এখন আমরা কাঁধ জয়েন দিয়ে নিব। তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিলাম। সেম ভাবে আমরা আরেকটা কাঁধও সেলাই করে নিব। তো এখন আমরা যেটা করব, হাতাটা আমরা জামার সাথে অ্যাডজাস্ট করে দেখে নিব যে আমাদের হাতাটা ঠিক আছে কিনা। তো এখন আমরা হাতাটা বসিয়ে নেব। তো হাতা বসানোর জন্য আমি ঠিক সাইডের উপর হাতার কাপড়টা রেখে অর্ধেক থেকে সেলাই করে নিলাম, এতে করে আমাদের হাতাটা বসানো সহজ হবে। তো এখন আমরা পরের অর্ধেক মাঝখান থেকে শুরু করব। আমাদের হাতাটি বসানো শেষ। সেম ভাবে আমরা আরেকটা হাতাও এটার মতো করে বসিয়ে তো দেখুন আমার হাতাগুলো লাগানো শেষ। এখন আমরা সাইড জয়েন্ট করে নিব। তো নির্দিষ্ট মাপ অনুযায়ী আমি সাইড জয়েন্ট দিয়ে নিলাম। সেম ভাবে আমরা আরেকটা পার্টের সাইড জয়েন্ট দিয়ে নিব। তো দেখুন আমার বুকের কাপড়ের কাজটা শেষ। তো এখন আমরা ঘেরের কাপড়টা নিয়ে নিলাম। তো ঘেরের কাপড়ে আমাদের প্রথমেই একটা জোড়া সেলাই দিয়ে নিতে হবে।
এখন আমরা কুচি করে নিব, ঘেরের যে কোমরের পাটে যে কুচিটা হয়, তো সুন্দর করে আমরা কাপড়টিতে কুচিটা তুলে নিব। কুচিগুলো অবশ্যই ঘন ঘন করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমার কুচি করা শেষ। এখন আমরা এই কুচির পাটটা বুকের পাটের সাথে জয়েন্ট করে নিব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কুচির সেলাইটার বাইরের দিকে সেলাই যায়, ভিতরের দিকে যেন না আসে। ভিতরের দিকে আসলে কুচির সেলাইটা বাইরে থেকে দেখা যাবে। তা এখন আস্তে আস্তে করে কুচির কাপড়ের সাথে বডির পার্টটা সুন্দর করে জয়েন্ট করে নিতে হবে। আমার কুচিটা লাগানো প্রায় শেষ। মূল পার্টের কাজ শেষ। এখন আমরা নিচের ঘেরে যে কুচিটা লাগাবো সে কুচিটা তৈরি করে নিতে হবে। তো এখন কুচির জন্য আমি আগে কাপড় জোড়া দিয়ে রেখেছিলাম, এখন সেগুলো সুন্দর করে কুচি তুলে নিব। কুচিগুলো খুব একটা ঘন করার দরকার নেই, বেশি ঘন হলে ঘেরটা ছড়ানো হবে না। তো আমার কুচি করা শেষ হয়ে গেছে। এখন আমি এই কুচিটা মূল পার্টের সাথে জয়েন্ট দিয়ে নিব। তো জয়েন করার জন্য ঠিক সাইডগুলো ভিতর দিকে রেখে উল্টো সাইড বাইরে থেকে রেখে সেলাই করতে হবে। এখন আস্তে আস্তে করে সুন্দর করে কুচির কাপড়টা জয়েন করে নিতে হবে। আমার কুচির কাপড়টা জয়েন্ট করা শেষ। তো অনেকে চাইলে কুচির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি দিইনি।
তো দেখুন আমার জামার লাস্ট লুকিং। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।